আজকে দেখতে পারি ট্রিটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? যেটাকে একটা সিলেবাস দিয়েছিলেন গ্রুপে, তো সেখানে ছিল হচ্ছে বাইনারি ট্রি বা ট্রি ইমপ্লিমেন্টেশন। সো যদি বেসিক্যালি আপনাদেরকে ট্রি ইমপ্লিমেন্টেশনের কথা বলে, আপনারা যে কোনো ট্রি ইমপ্লিমেন্ট করতে পারেন, বাইনারি ট্রি হোক বা হচ্ছে নর্মাল যে কোনো একটা ট্রি স্ট্রাকচার যদি দিয়ে দেয়, বেসিকটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে যে যে কয়টি থাকতে পারেন নোট, 13 নোট বা 4 নোট ধরনের যেগুলো থাকতে পারে, সেই স্ট্রাকচার থেকে আপনারা লজিকটা মেনটেন করে একটা স্ট্রাকচার বার করানো, ঠিক আছে? সো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দুইভাবে, একটা হচ্ছে লিঙ্গুইস্টের মাধ্যমে আর একটা হচ্ছে কি এর মাধ্যমে, ঠিক আছে? আমরা কোড ল্যাবে দেখেছিলাম যে কিভাবে লিঙ্গুইস্টের মাধ্যমে একটা ফ্রিকে ইমপ্লিমেন্ট করা যায় আর স্ট্রাকচারকে বার করানো যায়। সিএ কি রেকর্ড করছো শেষে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা সব বলছিলাম যে আমরা ল্যাবে দেখেছিলাম যে একটা ফ্রিকে কিভাবে লিঙ্গুইস্টের মাধ্যমে ড্র করা যায় বা করানো যায়, ঠিক আছে? সবাইকে মনে আছে? মনে আছে কিভাবে ড্র করা যায় ফ্রিকে? কথা বলতে হবে তো। ম্যাম ওই যে ডেটা দেওয়া থাকলে একদম শুরুতে যেটা থাকবে এটা হবে হচ্ছে আমার রুট নোড, এরপরে যেটা বড় হবে সেটা রাইট সাইডে যাবে, আর যেটা ছোট হবে হ্যাঁ, বেসিক্যালি একটা ডাবল ইংলিশ যেরকম থাকে ঠিক সেভাবে হচ্ছে আমরা ড্র করতে পারি, রাইট? তো আমরা যখন কোড ইমপ্লিমেন্ট করবো, এটা তো আমাদের একটা ট্রি দেওয়া আছে, তো এটাকে হচ্ছে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের 3 হচ্ছে রুট, 5 হচ্ছে লেফট চাইল্ড, 20 হচ্ছে রাইট চাইল্ড। তো আমরা হচ্ছে একটা ডাবল ইংলিশের মতো নোট ড্র করবো, মাঝখানে হচ্ছে 10 রাখবো, রাইট সাইডের যে পোর্শনটা থাকে সেখানে হচ্ছে আমাদের রাইট চাইল্ড থাকবে আর লেফট সাইডে থাকবে লেফট চাইল্ড থাকবে, ঠিক আছে? লেফট সাইডে থাকবে 5 আর রাইট সাইডে থাকবে হচ্ছে 20। সেম ভাবে হচ্ছে 5 এর রাইট লেফট সাইডে হচ্ছে 3, রাইটে হচ্ছে 7 আর 20 এর রাইটে হচ্ছে 15। সো যে কোনো ধরনের ট্রি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে কোনো ধরনের রুল ফলো করার ক্ষেত্রে একটা বেসিক জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যখন ইমপ্লিমেন্ট করি তখন আমাদের ট্রি কমপ্লিট হতে হবে, ঠিক আছে? কমপ্লিট বলতে আমরা কি বুঝি? কমপ্লিট বলতে আমরা বুঝি লেভেল বাই লেভেল আমাদের ট্রি কমপ্লিট আছে কিনা। এখন সবার লাস্ট লেভেলে যে লিফ নোড গুলো থাকে, লিফ নোড তো বুঝি যাদের আর কোনো চাইল্ড থাকে না, যে লিফ নোড গুলো থাকে তারা কমপ্লিট না থাকলে সমস্যা নেই। যেমন ধর এখানে শুরুতে হচ্ছে লেফট চাইল্ড আছে কিন্তু রাইট চাইল্ড নাই, তো এটা তো ইনকমপ্লিট, কিন্তু এখানে সমস্যা নেই। লাস্টের যে লেভেলটা থাকে সেখানে লিফ নোড থাকে, সেখানে কমপ্লিট না থাকলেও সমস্যা নেই। আমাদেরকে দেখতে হবে যে লাস্টের আগের নোটগুলো পর্যন্ত সবকিছু কমপ্লিট আছে কিনা, ঠিক আছে? তো দেখেন এখানে কমপ্লিট আছে কিনা। তাহলে হচ্ছে দুটো চাইল্ড আছে, তারপর হচ্ছে 5 এর দুটো চাইল্ড আছে।
শুনতে পাচ্ছেন আমাকে? সো যেটা বলছিলাম যে আমাদেরকে কমপ্লিট করতে হবে ট্রিটা। আমরা হচ্ছে যখন অ্যারে দিয়ে করবো তখন দেখবো যে কমপ্লিশন বলতে কি বোঝায় আসলে। তো আমরা হচ্ছে কোডটাকে দেখে আমরা যখন ডাটা সাউন্ডটা এখনো ক্লিয়ার না, কম আসতেছে। বুঝতে কি সমস্যা হচ্ছে বেশি? জি ম্যাম। ক্লিয়ার না বলতে কি ধরনের সমস্যা ফেস করছেন? আমরা আসলে পসিবল ট্রাই করলাম ক্লিয়ার করার জন্য। ম্যাম কথা একটু আটকে আটকে আসতেছে। ম্যাম কথা ভালো শোনা যায় না। আচ্ছা এখন কি ঠিক আছে? জি ম্যাম, আমার ঠিক আরেকবার একটু বলেন আমার কথা কি ক্লিয়ার কিনা? ম্যাম এখন ক্লিয়ার। এখন অনেকটাই ক্লিয়ার। আমরা বলছিলাম যে যখন একটা ট্রিকে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করবো বা স্ট্রাকচার দিব তখন আমাদেরকে ট্রিটাকে কমপ্লিট করে তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই কমপ্লিট বলতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যারেতে যখন যাব তখন আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো আগে হচ্ছে লিঙ্গুইস্টিক ইমপ্লিমেন্টেশনের কোডটা আমরা একটু দেখি। লিঙ্গুইস্টিক যখন ইমপ্লিমেন্ট করবো তখন আমি হচ্ছে ল্যাবে বলেছিলাম যে আমাদের একটা ডেটা পার্ট থাকবে, তারপর হচ্ছে দুটো পয়েন্টার থাকবে, একটা হচ্ছে লেফট চাইল্ডের জন্য আর একটা হচ্ছে রাইট চাইল্ডের জন্য। তো এই এই লজিকটা দিয়ে লিঙ্গুইস্টের লজিকটা দিয়ে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করবো। এখন কি করলাম কোডের মধ্যে দেখেন, এগুলো তো হেডার ফাইল, সেগুলো জানেন। স্ট্রাকচার অফ এ নোড, আমাদের ট্রি এর নোডের স্ট্রাকচারটা কেমন হবে? ট্রি এর নোডের স্ট্রাকচারটা হবে হচ্ছে দেখেন একটা প্রিন্ট ডেটা আর স্ট্রাক্ট নোড একটা পয়েন্টার নিলাম, লেফট পয়েন্টার নিলাম আর একটা হচ্ছে রাইট পয়েন্টার নিলাম, দুইটা চাইল্ডের জন্য। ঠিক আছে, এটাতে তো কোনো সমস্যা থাকার কথা না, এটা আমরা মিড টার্ম থেকে দেখে আসতেছি। এখন কথা হচ্ছে যে আমরা যে ফাংশনটা ইউজ করব, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন ইউজ করবো এই ক্ষেত্রে। কেন রিকার্সিভ ফাংশন ইউজ করবো? কারণ হচ্ছে আমরা যে ফাংশনটা নেব সেটা হচ্ছে এই ফাংশনটা ইটসেলফ নিজেকে কল করবে প্রত্যেকবার আমরা যখন ডেটা ইনপুট নেব। আচ্ছা আমরা রান করে দেখাবো, রান করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো আমাদের এখানে ফাংশনটা কি, ক্রিয়েট ট্রি একটা ফাংশন নিলাম। সো এটা কি করবে, আমরা যে নতুন নোডটাকে ক্রিয়েট করব সেটার অ্যাড্রেসটাকে রিটার্ন করবে প্রত্যেকবার। আর রিটার্ন টাইপটা কি হবে, রিটার্ন টাইপটা হবে স্ট্রাক্ট নোড। কারণ কি, কারণ আমরা জানি যে একটা পয়েন্টার টু নোড, আমরা কি করব আমাদের যে রুট নোডটা থাকে রুট নোডের অ্যাড্রেসটাকে স্টোর করব একটা পয়েন্টারে। ঠিক আছে, সেই রুট নোডের অ্যাড্রেসটাকে স্টোর করে আমরা কি করব, প্রত্যেকবার আমরা ডেটা ইনপুট নিব, ফার্স্ট টাইম আমাদের রুটের ডেটাটা ইনপুট হবে, তারপর রুট থেকে তো আমাদের লেফট বা রাইট চাইল্ডের দিকে যাবে। সো আমরা হচ্ছে রুট নোডের অ্যাড্রেসটাকে স্টোর করব। তো এই জন্য আমরা কি করব, আমাদের রিটার্ন টাইপ এখানে স্ট্রাক্ট নোড দিলাম। আর যদি কোনো ধরনের রিটার্ন টাইপ না থাকে তাহলে তো ভয়েড থাকে, আপনারা জানেন। স্ট্রাক্ট নোডটা কেন দিলাম, কারণ সেটা পয়েন্টার টু নোড করবে। ওকে, তারপর ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, এখানে হচ্ছে একটা এক্স নিলাম ইন্টিজার টাইপের, ইউজার ইনপুট নিব আমরা এখানে ইন্টিজার টাইপের ডেটা নিচ্ছি, দ্যাটস ওয়াই। তারপর দেখেন প্রিন্টএফটা কি করলাম, দেখেন -1 ফর নো নোড। ঠিক আছে, এখন ধরেন আমরা যখন ট্রি ইমপ্লিমেন্ট করি, এখানে এটা রুট নোড
রুটের থেকে আমরা লেফটে গেলাম 5, 5 এর থেকে লেফটে গেলাম 3, তারপর আবার 3 থেকে রাইটে গেলাম 7, আবার 20 থেকে লেফটে গেলাম 15। তো এখন আমাকে তো 20 থেকে রাইটেও আবার একবার আসতে বলবে, তাই না? আমাকে 20 থেকে রাইটে আসতে বলবে। তো যখন হচ্ছে রাইটে আসতে বলবে তখন আমার এখানে তো কোনো ডেটা নাই, রাইট? সো আমি এরকম একটা লজিক দিব যে আমি -1 দিলে আমার নো নোট শো করবে, ঠিক আছে? তো আমি লজিকটা এভাবে করে দিলাম, আমি যখন -1 দিব তখন হচ্ছে ওই পোর্শনে কোনো নোট নাই। সো এই লজিকটা কিভাবে দিলাম যে ইফ এক্স ইকুয়াল ইকুয়াল -1 দেন রিটার্ন নাল রিটার্ন করবে। আচ্ছা, তো এখন আমাদের বেস কন্ডিশনটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে আমাদের স্টপিং কন্ডিশন। -1 যখন আমরা দিব তখন হচ্ছে আমাদের এই পজিশনে কোনো নোট নাই, এটা আমাদের শো করবে। আচ্ছা, এখন হচ্ছে ক্রিয়েট নিউ নোট। ক্রিয়েট নিউ নোট এখানে কি করলাম আমরা, বেসিক্যালি এই লাইনটা বলতে বলতে আসলে আর বলার কিছু নেই, লাইনটা অনেকবার বলা হয়েছে। এখানে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করি নিউ নোডের জন্য। তো এখানে কি হয়, সাইজ অফ ক্যালকুলেট করে মেমোরি সাইজ, একটা নোডের মেমোরি সাইজ। ম্যালক ফাংশন হচ্ছে আমাদের মেমোরিতে অ্যালোকেট করে, আর অ্যাড্রেস রিটার্ন করে কোনটা, অ্যাড্রেসটা আমরা মেমোরিতে অ্যালোকেট করে সাইজ অফ এর যতটুকু সাইজ দরকার ততটুকু অ্যাড্রেস আমাদের অ্যালোকেট করতে হেল্প করে। আর হচ্ছে আমরা নিউ নোডের অ্যাড্রেসটাকে স্টোর করি এক্ষেত্রে, ঠিক আছে? স্টোর যখন করব তখন কি হবে, নিউ নোড, তারপর দেখেন পয়েন্টার টু ডেটা ইকুয়াল এক্স। উই স্টোর, আমরা কি স্টোর করি এখানে, ইউজার ইনপুট যে ভ্যালুটা দিচ্ছে, ইন্টিজার যে ভ্যালুটা দিচ্ছে সেই ডেটাটা নিউ নোডের ডেটা হিসেবে স্টোর হচ্ছে, ঠিক আছে? ধরেন হচ্ছে আমরা রান করে দেখাবো, রান করে দেখে আরো ক্লিয়ার হবে। দেখেন যে লেফট চাইল্ড যখন আমরা নেব, একটা রুট নোড তো নিলাম, রুট নোডের ডেটা নিলাম, নেওয়ার পর এখন ওই রুট নোডের লেফট চাইল্ড রিকার্সিভ ফাংশনটা ইউজ করে কিভাবে লেফট চাইল্ডটাকে আমরা নিব, নিউ নোডের লেফটে নিউ নোডের লেফটে হচ্ছে আমি কি করবো, ক্রিয়েট ট্রি এই ফাংশনটাকে কল করবো। তো এখানে কি হয় দেখেন, ক্রিয়েট ট্রি ফাংশনটা আমরা এখানে ফার্স্ট ইনিশিয়ালাইজ করলাম কোথায়, এই যে ক্রিয়েট ট্রি ফাংশনটাকে এখানে হচ্ছে আমরা ডিফাইন করে দিলাম। তারপর রাইট ট্রি বা লেফট ট্রি যখনই আমরা কাজ করব প্রত্যেকবার হচ্ছে এই ফাংশনটাকে আমরা কল করব, ঠিক আছে? প্রত্যেকবার আমাদের এই সেট অফ ইনস্ট্রাকশন এইভাবে হচ্ছে এক্সিকিউট হবে। তা আমরা কোথায় ছিলাম, লেফট সাইডের ক্ষেত্রে ছিলাম। তো এখানে কি করে, এখানে ফাংশনটা ইটসেলফ কল করে একটা লেফট সাব ট্রি ক্রিয়েট করার জন্য, এই জন্য আমরা এটাকে রিকার্সিভ কল বলতেছি। তো এখানে ফার্স্টে হচ্ছে ইউজারকে আস্ক করবে যে লেফট চাইল্ডের ভ্যালু কত হবে, তারপর হচ্ছে সে ক্রিয়েট ট্রি যে ফাংশনটা আছে সেটাকে হচ্ছে অ্যাগেন কল করবে। তারপর যে অ্যাড্রেসটা আমরা পাবো, নোডের অ্যাড্রেসটা হচ্ছে স্টোর হবে। ধরেন 10 এর ওখানে হচ্ছে লেফটে 5 ছিল মেবি, সো আমরা যখন 5 এন্টার করবো সে হচ্ছে লেফটে স্টোর করবে। সেম ভাবে রাইট চাইল্ডের ক্ষেত্রেও মানে আবারও হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করবে রাইট সাবট্রির জন্য, তারপরে অ্যাড্রেসটাকে জাস্ট রিটার্ন করবে স্টোর করার জন্য। দেন কি এখানে হচ্ছে কি করতেছে দেখেন, রিটার্ন নিউ নোড, আমাদের নিউ নোডটাকে রিটার্ন করতেছে। নিউ নোডটা রিটার্ন করতেছে, এটা মানেটা কি, আমরা তো ফার্স্ট একটা নোড ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে একটা লেফট সাবট্রি ক্রিয়েট করলাম, একটা রাইট সাবট্রি ক্রিয়েট করলাম। তারপর কি করবে, ফাংশনটা হচ্ছে আমাদের নোডের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে হচ্ছে রিটার্ন করবে, এবং ওই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোডের সাথে কানেক্টেড থাকবে। কারণ কি, ফার্স্টে আমরা একটা নোড ক্রিয়েট করলাম, নোড ছিল কত 10, আমাদের রুট নোড। রুট নোডের পর হচ্ছে 10 এর পর আমরা লেফট সাবট্রি ক্রিয়েট করলাম, রাইট সাবট্রি ক্রিয়েট করলাম, তারপর নিউ নোডটাকে রিটার্ন করলাম। এর মানে কি,
নিউ নোড ফাংশনটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে রিটার্ন করবে, এন্ড ওটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোডের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, তো আমাদের মেইন ফাংশনের কাজ এখান থেকে স্টার্ট হবে। মেইন ফাংশনের ফার্স্টে দেখেন স্টার্ট নোড রুট একটা পয়েন্টার। এই পয়েন্টারটা হচ্ছে আমাদের রুট নোডের অ্যাড্রেসটাকে স্টোর করবে। ফার্স্টে বলেছিলাম যে শুধুমাত্র আমাদের রুট নোডের অ্যাড্রেসটাকে ফার্স্টে আমাদের স্টোর করতে হবে। সো এখানে রুট নোড ছিল আমাদের 10। সো 10 এর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের এই রুট পয়েন্টারটা স্টোর করবে। তারপর প্রিন্টএফ কে সিম্পলি একটা ট্রি ক্রিয়েশন দেখালাম। তারপর কি রিকার্সিভ ফাংশনটাকে আমরা কল করব। তো রুট ইকুয়াল ক্রিয়েট ট্রি এটা দিলাম, কারণ হচ্ছে যে আমাদের ট্রি স্টার্ট মানে বিল্ড করা স্টার্ট করবে এই লাইনটা এক্সিকিউশনের পর রুট ইকুয়াল ক্রিয়েট ট্রি। ফাংশনটা যখন কল করব তখন আমাদের ট্রিটা বিল্ড করা স্টার্ট করবে। ওকে, তারপর তো সিম্পলি বাইনারি ট্রি প্রিন্ট করাটা আমরা দেখিয়ে দিলাম। এখন একবার রান করে দেখেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি করলাম। ফার্স্টে আমরা আমাদের যে এক্সাম্পল ট্রিটা ছিল সেটা একটু দেখবো। এক্সাম্পল ট্রি অনুযায়ী আমরা ট্রিটাকে বিল্ড করা ট্রাই করবো। তো আমাদের এখানে রুট নোড হচ্ছে 10। তো আমরা কি করবো, ফার্স্ট ইনপুট দেবো হচ্ছে 10। তারপর দেখেন আমাদের লেফট চাইল্ড নিতে যাবে, কারণ কি আমরা হচ্ছে আমাদের কন্ডিশনে দিচ্ছি। তো আমাদের লেফট চাইল্ড কত, 5। 5 দিলাম। তারপর হচ্ছে 5 এর লেফট চাইল্ড নিতে চাইবে, 5 এর লেফট চাইল্ড হচ্ছে 3। এখন দেখেন 3 কিন্তু আমাদের কি লিফ নোড, তাই না? 3 এর আর কোনো হচ্ছে চাইল্ড নাই। তো আমরা এখানে হচ্ছে কি করতে চাই, স্টপ করতে চাই এই পাশে 3 এর, আর যেহেতু কোনো চাইল্ড নেই আমরা 3 কে এখানে স্টপ করতে চাই। তার আমরা -1 দিলাম। -1 এখন বললো এন্টার রাইট চাইল্ড অফ 3। সো 3 এর তো কোনো লেফট চাইল্ডও নাই, রাইট চাইল্ডও নাই, তাহলে আমরা 3 এর রাইট চাইল্ডে চাচ্ছি না। -1 করলাম, সে হচ্ছে পিছনের দিকে রিভার্স করবে। এখন বলছে এন্টার রাইট চাইল্ড অফ 5। 3 এর প্যারেন্ট ছিল কত, 5, তাই না? এখন 3 এর প্যারেন্ট ছিল 5। এখন আমরা লেফট হচ্ছে কমপ্লিট করলাম। এখন 5 এর রাইট সাইডে যাব। রাইট সাইডে কত, 7 আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 7। এখন বলতেছে এন্টার লেফট চাইল্ড অফ 7। 7 এর তো কোনো লেফট চাইল্ড নাই, রাইট চাইল্ডও নাই, তাহলে আমাদেরকে 2 বার -1 দিতে হবে এমটি নোড বোঝানোর জন্য। 7 এর -1 যখন দিব তখন 7 এর রাইট চাইল্ড যাবে, তখন আবার যখন -1 দিব তখন হচ্ছে সে রিভার্স করে আবার 5 এ যাবে, ঠিক আছে? সো 5 থেকে আমরা আবার -1 দিয়ে 10 এ যাব। 10 এ গিয়ে তারপর হচ্ছে এই 20 কে হচ্ছে আমরা ইনপুট দিব। ওকে, সো আমি এখানে -1 দিলাম। নো নোট, 7 এর লেফটে কিছু নাই, 7 এর রাইটেও কিছু নাই, আবার -1 দিলাম। এখন সে ডিরেক্ট কোথায় গেল, 10 এ গেল। 10 কি ছিল আমাদের, 10 ছিল হচ্ছে আমাদের রুট নোট। এখন রুট নোটের রাইটে গিয়ে আমাদের 20 কে ইনপুট দিতে হবে। তো আমরা 20 ইনপুট দিলাম। এখন 20 চাইল্ড আছে, চাইল্ড আছে, লেফট চাইল্ড হচ্ছে 15, বাট রাইট চাইল্ড নাই।
15 কে ইনপুট দিলাম। এখন হচ্ছে চাচ্ছে 15 এর লেফট চাইল্ড আছে কিনা, কিন্তু 15 এর লেফট চাইল্ড নেই, 15 হচ্ছে লেফট নেই, -1 দিলাম। তারপর আবার 15 এর রাইট চাইল্ড যাচ্ছে, রাইট চাইল্ড নেই, -1 দিলাম। এখন সে রিভার্স গিয়ে 20 রাইট চাইল্ড যাচ্ছে, কিন্তু 20 কি ছিল, রাইট চাইল্ড ছিল না। সো আমরা কি করবো, -1 দিব, -1 দিলাম। সো এখন আমাদের বাইনারি ট্রি সাকসেসফুল। ঠিক আছে, সো বেসিক্যালি রুলটা হচ্ছে যে আমাদের লেফট সাইড থেকে কমপ্লিট করা স্টার্ট করবে আমাদের ট্রি, যেটা আমরা ক্লাসে বলেছিলাম। লেফট সাইড থেকে আমরা কমপ্লিট করা স্টার্ট করব। দেন আমাদের যখন রাইটে বা লেফটে যদি কোনো চাইল্ড নোড না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে -1 দেব, স্টপিং রুলটা দেব। -1 দিয়ে বুঝাবো যে এখানে কোনো নোট নাই বা কোনো ডেটা নাই। বুঝতে পারছি? জি ম্যাম। ভাষায় হচ্ছে রান করে দেখবেন। তারপরে আমরা হচ্ছে যাব অ্যারে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, অ্যারে দিয়ে কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি আমরা বাইনারি ট্রি। এটা হচ্ছে একটা ট্রি ধরেন, এখন এই ট্রি এর আমরা যদি অ্যারেতে রিপ্রেজেন্ট করি তাহলে 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করতে পারি একটা কেসে, আবার আরেকটা কেসে হচ্ছে 1 ইন্ডেক্স থেকে স্টার্ট করতে পারি। সো 0 ইন্ডেক্স থেকে যদি স্টার্ট করি তাহলে কি হয়, আমরা লেভেল বাই লেভেল লেফট থেকে রাইট অ্যারেতে বসাবো। সো ফার্স্টে হচ্ছে এ, সো 0 তে এ বসালাম, রুট নোড থেকে স্টার্ট হয়। সেকেন্ড লেভেলে আছে হচ্ছে বি এন্ড সি, বি এন্ড সি কে বসালাম। তারপর থার্ড লেভেলে আছে হচ্ছে ডি ই এফ জি, তারপর ডি ই এফ জি লেভেল বাই লেভেল হচ্ছে আমরা বসালাম। এটা কি বুঝতে পেরেছি কিভাবে বসিয়েছি? ফার্স্টের রোতে হচ্ছে আছে আমাদের ইন্ডেক্স 0 1 2 3 4 5 6। সেকেন্ড রোতে আছে আমাদের নোট গুলো, নোট বসাতে হবে লেভেল বাই লেভেল। ফার্স্টে রুট নোট থেকে স্টার্ট করলাম, তারপর লেভেল 1 এ হচ্ছে লেফট সাইড থেকে বসাবো বি, তারপর হচ্ছে সি, তারপর লেভেল 2 তে লেফট সাইড থেকে যাব ডি ই এফ জি। বুঝতে পেরেছি কিভাবে বসেছি ইন্ডেক্সে? জি ম্যাম। ওকে, এখন দেখেন যদি আমাদের রিপ্রেজেন্টেশনটা শুধু অ্যারে রিপ্রেজেন্টেশনটা থাকে, তাহলে আমি কি এটা দেখে বলতে পারবো কে কার প্যারেন্ট বা কে কার চাইল্ড? আমি কিন্তু দেখে বলতে পারবো না, তাই না? সো আমি র্যান্ডম কোন একটা নোট থেকে তার চাইল্ড বা প্যারেন্ট বের করার জন্য এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা যে কোনো পজিশনের একটা নোটকে ধরে তার প্যারেন্ট বা চাইল্ড নোটকে বের করতে পারি। এখন ধরেন বি, এই ডি এর লেফট চাইল্ড বা রাইট চাইল্ড আমি বের করতে যাচ্ছি। ঠিক আছে, আমি এই ট্রিটা জানি না, এই ট্রি আমার কাছে দেয়া নেই। ট্রি দেখলে তো আমি বলতেই পারবো যে ডি হচ্ছে আমার লেফট নোট, ডি এর কোনো লেফট চাইল্ড বা রাইট চাইল্ড নাই, কিন্তু এই ট্রিটা দেয়া নাই। সো আমি হচ্ছে ফর্মুলা দিয়ে বের করবো। সো ডি এর পজিশন কত? ডি এর পজিশন হচ্ছে 3। সো লেফট চাইল্ডের জন্য কি হবে, আই হচ্ছে পজিশন নাম্বার, ঠিক আছে, কততম পজিশন আছে, তাহলে আই এর ভ্যালু কত হবে, 3 হবে ডি এর জন্য। তাহলে লেফট চাইল্ড কি হবে, 3 মাল্টিপ্লাই 2, তাহলে কত হলো, 6 প্লাস 1 7। তাহলে দেখেন 7 ইন্ডেক্সে কোনো আমাদের ইনপুটই নাই, রাইট, কোনো ভ্যালুই নেই। তার মানে কি ডি এর কোনো লেফট চাইল্ড নাই। সেম ভাবে রাইট চাইল্ডের জন্য আই এর পজিশন কত হবে, 3 হবে ডি এর জন্য। সো 3 মাল্টিপ্লাই 2 হবে 6, 6 প্লাস 2 হবে 8। সো 8 এরও কোনো ভ্যালু নাই এখানে আমাদের। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের ডি এর কোনো লেফট চাইল্ড বা রাইট চাইল্ড নাই, কিন্তু ডি এর তো প্যারেন্ট আছে, রাইট, অবশ্যই প্যারেন্ট থাকবে। তো প্যারেন্টটা কিভাবে বের করবো, প্যারেন্টটা বের করবো i - 1 ডিভাইডেড 2
এখানে যে ভ্যালুটা পাবো তার ফ্লোর ভ্যালু নিব, অর্থাৎ যদি ফ্র্যাকশন থাকে তাহলে ফ্র্যাকশনের ঠিক আগের ইন্টিজার ভ্যালুটা নিব। তাহলে আই কত এখানে 3, 3 মাইনাস 1 কত 2, 2 ডিভাইডেড বাই 2 কত 1, তার মানে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি 1, 1 তো ফ্র্যাকশন না, সো যেটা আছে সেটাই নিব। সো 1 কততম, 1 ইন্ডেক্স আছে হচ্ছে বি, সো আমরা এখান থেকে বলতে পারি ডি এর প্যারেন্ট হচ্ছে বি। ট্রিতে যদি দেখি তাহলে এখান থেকেও আমরা ভেরিফাই করতে পারতেছি যে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে বি, ডি এর প্যারেন্ট হচ্ছে বি। বুঝতে পেরেছি ফর্মুলাটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। এখন আরেকটা কেস থাকে, কেস হচ্ছে কি যদি আমাদের ইন্ডেক্সটা 1 থেকে স্টার্ট হয়, এখানে তো 0 থেকে স্টার্ট হয়েছে, যদি আমাদের ইন্ডেক্স 1 থেকে স্টার্ট হয় তখন আমরা কি করব? যদি 1 থেকে স্টার্ট হয় তাহলে দেখেন আমাদের ফর্মুলা একটু চেঞ্জ হবে, বাকি সব সেম। এখন ডি এর ক্ষেত্রে ধরেন ডি এখন হচ্ছে ইন্ডেক্স নাম্বার 4, তার মানে আই এর ভ্যালু হবে হচ্ছে এখন 4। সো লেফট চাইল্ড কত হবে 4 মাল্টিপ্লাই 2, 8। সো আমাদের এখানে ইন্ডেক্সে আছে 7 পর্যন্ত, 8 এর কোনো ভ্যালু নাই, সো লেফট চাইল্ড তার নাই। রাইট চাইল্ডের ক্ষেত্রে কত হবে 2 মাল্টিপ্লাই 4 প্লাস 1, 8 প্লাস 1 কত 9, 9 এরও কোনো ভ্যালু নাই, তার মানে রাইট চাইল্ডও নাই। তারপর প্যারেন্টের কি হবে আই ডিভাইডেড বাই 2, তো ডি হচ্ছে কত 4, 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2, তো এখানে 2 তম ইন্ডেক্সে আছে বি, আমরা তো দেখেছিলাম যে ডি এর প্যারেন্ট হচ্ছে বি। সো দুইটার ফর্মুলাতে জাস্ট একটু চেঞ্জ আছে। আপনারা হচ্ছে যদি এরকম কোয়েশ্চেন কিছু আসে তাহলে এরকম রিপ্রেজেন্টেশন থেকে আগে ফাইন্ড আউট করবেন যে 0 আছে নাকি হচ্ছে 1 আছে, এরকম রিপ্রেজেন্টেশন দেখে তারপর হচ্ছে এই ফর্মুলা গুলাকে অ্যাপ্লাই করবেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। তারপর হচ্ছে আমাদের ফ্রি ট্রাভার্সাল। ফ্রি ট্রাভার্সাল বলতে কি বুঝি? ট্রাভার্স বলতে তো আমরা বুঝি যে প্রত্যেকটা নোড ভিজিট করে করে যেতে হবে, রাইট? প্রত্যেকটা নোডকে ভিজিট করে করে যেতে হবে, কোনো নোড বাকি রাখা যাবে না বা বাদ রাখা যাবে না। সো ফ্রি ট্রাভার্সালের 3টা রুল থাকে, একটা হচ্ছে ইন অর্ডার, একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। সো এই 3টা রুল ইউজ করে কিভাবে ট্রি ট্রাভার্স করতে হয় এটা আমাদেরকে শিখতে হবে। এখানে একটা ট্রি দেয়া আছে, সো এই ট্রি বেসিক এক্সপ্লেনেশন আপনারা সবাই জানেন যে এ হচ্ছে রুট নোড, বি হচ্ছে লেফট চাইল্ড, সি হচ্ছে রাইট চাইল্ড, এন্ড বি এর হচ্ছে চাইল্ড আছে, সি এরও চাইল্ড আছে। একটা জিনিস আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, এখানে বলেছিলাম যে কমপ্লিশনটা বুঝাবো, ঠিক আছে? এই ট্রি এর ক্ষেত্রে বুঝাই। ধরেন আমার ট্রিটা যদি এরকম থাকে, একটু সবাই খেয়াল করেন, ঠিক আছে? আমি বোর্ডে যেহেতু লিখতে পারতেছি না, সবাই একটু খেয়াল করেন। এখানে এই যে ডি ই এফ জি, এই যে চাইল্ড গুলো আছে নিচের, এখানে বি এর চাইল্ড কোনটা কোনটা, ডি আর ই। সি এর কত এফ আর জি। আচ্ছা এখানে তো কমপ্লিটই আছে একদম, ইনকমপ্লিট দেখাচ্ছে, তো দেখেন
এটা একটা ট্রি, তাই না? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে 0 থেকে যদি ইন্ডেক্সিং স্টার্ট করি, ম্যাম 4 হবে। কি বলছেন? ম্যাম 4টা বাদ গেছে নাকি? কথা বুঝি নাই। ম্যাম 4টা বাদ গেছে, 1 2 3 4। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা 4 ধরে নিই। আচ্ছা, A, C, A, আর হচ্ছে H। এই রিপ্রেজেন্টেশনটা তো বুঝতে পেরেছি, তাই না? নর্মালি জাস্ট লেভেল বাই লেভেল আমরা লেফট থেকে রাইট বসালাম। এটা তো দেখে কারেক্ট মনে হচ্ছে, রাইট? ইয়েস ম্যাম। এটা কারেক্ট। এখন আরেকটা কি দেখেন, এটা হচ্ছে সেম। দেখেন, এটা যদি আমরা লেভেল বাই লেভেল লেফট থেকে রাইট রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদেরকে এরকম একটা রিপ্রেজেন্টেশনই আসতেছে না? যদি নর্মালি আমরা চিন্তা করি, এ আসবে আগে, তারপর বি, তারপর সি, তারপর লাস্ট লেভেলে লেফটে বি এ হচ্ছে কিছু নাই যেহেতু, so আমরা লেফট থেকে যদি লিখি তাহলে এফ আর এইচ, এরকম একটা রিপ্রেজেন্টেশনই তো আসে নর্মালি, রাইট? ইয়েস ম্যাম। কিন্তু এইভাবে লিখলে আমাদের হবে না। কারণ কি? কারণ হচ্ছে কমপ্লিট বলতে আমরা কি বুঝাই? কমপ্লিট বলতে আমরা বুঝাই যে আমাদের লেফট মোস্ট সাইড থেকে কমপ্লিট থাকতে হবে। লেফট মোস্ট সাইড থেকে অলওয়েজ কমপ্লিট থাকতে হবে। এইখানে বিতে যেহেতু ভ্যালু নাই, আমি তো বিতে জোর করে ভ্যালু বসাতে পারবো না, তাই না? তো আমরা কি করবো এখানে? এমটি দুইটা নোড ধরে নিব, যে দুইটা নোড আছে কিন্তু নোড দুটা হচ্ছে এমটি, ঠিক আছে? নোড দুটা হচ্ছে এমটি। তো আমরা কি করব এখন? রিপ্রেজেন্টেশনটা কি কেমন হবে? কারেক্ট রিপ্রেজেন্টেশন হবে যদি ইন্ডেক্স দেই 0 1 2, তাহলে ফার্স্টে কত হবে? এ, তারপর বি, সি। বিতে হচ্ছে দুইটা এমটি নোড, তো দুইটা এমটি নোড আমি দুইটা ঘর খালি রাখবো, খালি রাখলাম। তারপর হচ্ছে এ, হচ্ছে এইচ। ঠিক আছে, এখন এই খালি কেন রাখলাম? কেন খালি রাখতে হচ্ছে এই রিপ্রেজেন্টেশন? আচ্ছা, এখন দেখেন এই রিপ্রেজেন্টেশনের জন্য যদি আমরা নর্মাল এই রিপ্রেজেন্টেশনটাই রাখি এর ক্ষেত্রে, তাহলে ফর্মুলা বসালে কি হয় দেখেন। এই এফ যদি আমরা ধরি, এফ এর প্যারেন্ট নোড বের করতে চাই, তাহলে এফ এই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কততম পজিশন আছে? 3তম পজিশন আছে, তাই না? তার মানে আই এর ভ্যালু হবে 3। আই এর ভ্যালু যদি 3 হয় প্যারেন্ট নোড, তাহলে 3 মাইনাস 2 কত? 1। 1/2 হচ্ছে হাফ। আচ্ছা না, 3 ছিল তো, তাই 3 মাইনাস 1 হচ্ছে 2। 2/2 তো 1 হয়, সো ফ্লোর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের 1তম পজিশনে যে ভ্যালুটা আছে
সেটা হবে আমাদের এফ এর প্যারেন্ট। সো ওয়ানে কত আছে? বি। কিন্তু এখানে কি এফ এর প্যারেন্ট বি? বি তো না। এফ এর প্যারেন্ট কত? সি। তো আমরা এই রিপ্রেজেন্টেশন থেকে কারেক্ট ভ্যালুটা পাই না। তো এই ক্ষেত্রে আবার দেখেন এফ হচ্ছে 5তম ইন্ডেক্সে আছে। সো আই এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 মাইনাস 1 4 4/2 হচ্ছে 2। তাহলে 2তম পজিশনে যেটা আছে 2তম পজিশনে আছে সি। তাহলে সি হচ্ছে এফ এর প্যারেন্ট। বুঝতে পারছেন? ম্যাম সেম ভাবে ধরেন এফ এরও কোনো যদি এফ যদি না থাকে, এফ না থাকে যদি শুধু এইচ থাকে, তাহলে আমরা এফ কে একটা এমটি নোড ধরে নিব, এফ এর জন্য একটা জায়গা অ্যালোকেট রেখে তারপর এইচ কে বসাবো। তাহলে আমাদের অ্যারে রিপ্রেজেন্টেশন থেকে কারেক্টলি আমরা ভ্যালুগুলো পাবো। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপর হচ্ছে টপিকে যাই। Present, ma'am. ম্যাম রিমি প্রেজেন্ট। Ma'am, Onik present. I'm Asif. 011. রিসওয়ান, ইয়েস ম্যাম। আরিশা, ইয়েস ম্যাম। সারা, Present, ma'am. ফাতিমা, Yes, ma'am. মুসলিমা, ম্যাম ওর নাকি একটু নেট প্রবলেম করছে, আমাকে মেসেজ সাইম, Yes, ma'am. Ma'am, শুনতে পাচ্ছি না ঠিক মতো। Yes, ma'am. তাওয়াফ, Yes, ma'am. ইকরিয়াম, Yes, ma'am. মিঠুন, Present, ma'am. রুবায়েত, সামান্তা, ম্যাম রুবায়েত ক্লাসে আছে কিন্তু ওর হচ্ছে মাইকে সমস্যা। অর্পিতা, প্রেজেন্ট ম্যাম। ম্যাম সামান্তাও ক্লাসে আছে, ওরও মাইকে সমস্যা। জাওয়াদ, প্রেজেন্ট ম্যাম। জিদান, শুরা, সুনিয়া, ইয়েস ম্যাম। প্রেজেন্ট ম্যাম। মুশিকা, জামাতুন নাইম, ইয়েস ম্যাম। লামিয়া, ইয়েস ম্যাম। ইবাদি, প্রেজেন্ট ম্যাম। Ma'am, Shohan. ইয়েস ম্যাম। আনহা, প্রেজেন্ট ম্যাম। মাহি, ম্যাম হসপিটালে। ম্যাম হসপিটালে, ম্যাম অসুস্থ ওর বাবা। তামিম, তারিন, প্রেজেন্ট ম্যাম। রোনা, প্রেজেন্ট ম্যাম। খাদিজা, মারিয়াম, ম্যাম মারিয়া আছে, ওর নেটে প্রবলেম হচ্ছে বারবার। Present, ma'am. রিয়ন, Yes, ma'am.
মহিম, Yes, ma'am. আশা, শ্রাবন্তী, প্রেজেন্ট ম্যাম। রিফাত, প্রেজেন্ট ম্যাম। পূর্ণি, প্রেজেন্ট ম্যাম। রোহিত, প্রেজেন্ট ম্যাম। স্বপ্ন, ইয়েস ম্যাম। নিতিশা, প্রেজেন্ট ম্যাম। আশা, শিশুতি, ইয়েস ম্যাম। ম্যাম 043 ম্যাম, উপরে যান, দিতে পারি নাই। ঘুম ভেঙেছে আপনার? হ্যাঁ, আচ্ছা, ঠিক। ম্যাম মৌশিকও ছিল ম্যাম, ওর নাকি কারেন্ট চলে গেছে মাত্র। 355। বাকি সবাই কি আছে? সেভ দিয়ে দিলাম। সিআর এখানে হচ্ছে একটা রেকর্ডিং স্টপ করেন। ম্যাম তারপর স্টপ আবার করে দিচ্ছি আমি অলরেডি। আবার কন্টেন্ট স্টার্ট হলে স্টার্ট করি। আচ্ছা।